আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিলেন, তুমি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করো তাহলে আমি আল্লাহ তোমার জন্য 1 খতম কোরআনের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলতে হবে 1 খতম। পৃথিবীর সব সন্তান তার মা বাবাকে ভালোবাসে, কিন্তু কোনদিন এই সূরা ইখলাস প্রতিনিয়ত 3 বার পড়ে না। এখানে কেউ নাই যে প্রতিদিন আমি 3 বার সূরা ইখলাস আমার মা বাবার জন্য পড়লাম। আল্লাহ এই ইখলাসের যত বরকত হয় সব বরকতগুলি আমার মা বাবার কবরে পৌঁছাইয়া দাও, কারণ আমার মা বাবা যদি না থাকতো আমি দুনিয়াতে আসতে পারতাম না। তোমাকে দুনিয়াতে আনার জন্য পিতামাতা কত কষ্ট করেছে, একবার নিজের দিকে তাকিয়ে দেখো। তুমি যখন পিতামাতা হয়েছো তোমার যেমন কষ্ট হয়েছে তোমার মা বাবারও ওই রকমই কষ্ট হয়েছে। এজন্যই রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وهواه وتمنى على الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله بير كمتكالي تحفيظ القرآن نوراني حافظية مدرسة ও হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি, উপস্থিত দেখার উলামায়ে হযরত, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আমার বাবার সমতুল্য এবং আমার বয়সে বন্ধুমহল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়া আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে আজকের মাহফিলটা হচ্ছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা। হালিমাতুস সাদিয়া কে? হালিমাতুস সাদিয়া কে? উনি কোথা থেকে আসলেন বা ওনার পরিচয় কি? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ মা, কথা ঠিক না? নবীজির দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একটা আইন ছিল, সেটা হলো যখন সন্তান দুনিয়াতে আসতো লালন পালন করার জন্য শহরের সন্তানগুলিকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, কারণ
গ্রামের আবহাওয়া ভালো, গ্রামের পরিবেশ ভালো, গ্রামের অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, এবং বাচ্চার স্বাস্থ্য ভালো থাকতো, এজন্য শহরের সন্তানগুলিকে এই গ্রামের দিকে পাঠিয়ে দিতেন, বিক্রি করতেন না এটা, এবং সন্তান লালন পালন করার জন্য খরচ পাতিও দিতেন। সেই সুবাদে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ওই বাজারেও উঠানো হলো। এখন সব গ্রামগঞ্জ থেকে মানুষ আসতেছে সন্তানাদিকে নেওয়ার জন্য। সবাই দরি দরি মানুষের কাছে যায় যে এই ছেলের বাবা কি করে, এই ছেলের বাবা সরকারি চাকরি করে। তাহলে মানুষ মনে করে যে ওই যখন একটু ধনী মানুষ, আর্থিক অবস্থা ভালো, এই সন্তান যদি নেই তাহলে আমাকে মোটা অঙ্কের কিছু তোহফা দিবে, মোটা অঙ্কের কিছু টাকা দিবে, তাকে নেওয়া যায়। কিন্তু সব সন্তানাদি নেওয়া শেষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় না। তার কারণ এই ছেলের কি নাই, বাবা নাই, এই ছেলেকে নেওয়া যাবে না, বাবা যেহেতু নাই, এজন্য এই ছেলেকে নেওয়া যাবে না। যদিও কেউ নেয় তাহলে তার খরচ তো দিতে পারবে না। এদিক দিয়া হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সংসারে অভাব অনটন, তার কুলে বাচ্চা আছে, এরপরেও শহরে যাচ্ছে একটা সন্তান আনার জন্য, যাতে ওই সন্তানের এই কিছু খরচপাতি দিবে, এই খরচপাতি দিয়ে তার সংসারও চলবে, তার সন্তান আদিও চলবে, সেই আশায় তিনি শহরে গেছেন, মক্কা নগরীতে গেলেন। আমার ভাষা বুঝতেছেন আপনারা? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটি উটের মধ্যে, একটি উটের পিঠে বসে যাচ্ছেন, তিনি এবং তার সন্তান আর তার স্বামী সহ। রাস্তা অতিক্রম করতে পারে না, উট দুর্বল, নিজেও দুর্বল, নিজের শরীর তেমন সচেতন না, শরীরে শক্তি নাই, এনার্জি নাই। উট যে উট দিয়ে যাচ্ছে মক্কা নগরীতে, ওই উটেরও তেমন শক্তি নাই, কেমন জানি দুর্বল দুর্বল বাপ। আর যারা পড়ানো, আর্থিক অবস্থা ভালো, ওদের উটগুলিও ভালো, সেই উটগুলি নিয়ে হযরত হালিমাতুস সাদিয়ার আগে, সবার আগে তারা চলে গিয়ে ভালো ভালো সন্তানগুলিকে নিয়ে নিল। আর হালিমাতুস সাদিয়া ঘুরে, হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ, শরীরে তেমন গোশত নাই, এবং কি তার স্তনে কোনো দুধও নাই, স্বাস্থ্যও ভালো না, এজন্য তাকে কেউ সন্তানাদি দিতে রাজি না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, এতিম, এজন্য তাকে কেউ নেয় না। এদিকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বিদায় কেউ নেয় না। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরিদ্র বিদায় তাকে কেউ সন্তানাদি দেয় না। আমার কথা বুঝতে পারছেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে দেখে তার কেমন জানি মায়া আসলো। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমাকে কেউ সন্তানাদি দেয় না, আমাকে কেউ সন্তানাদি দেয় না, আর এই সন্তানকে কেউ নেয় না। তাহলে যাও, এই সন্তানকে যখন কেউ নেয় না, তাহলে আমি এই সন্তানকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, কালকে বলবেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে হযরত হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ চলে আসলো। শুধু তাই নয়, যে উট দিয়ে তিনি মক্কা নগরীতে আসছিলেন, ওই উটের শক্তি আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায় দিয়েছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দুর্বল উট নিয়ে আসছিলেন, যাওয়ার সময় উটের এত শক্তি কি করে আসলো, কি করে হলো? যারা আগে সন্তান নিয়ে নিয়েছে
ওরা বলতেছে, হালিমা কি খবর, তোমার এত সুন্দর উট তুমি কোথায় পাইলা? উট এত সবল কি করে হলো জানতে চাই, বুঝতে চাই। হালিমাতুস সাদিয়া বলে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এই শিশু সন্তানকে যখন আমি কোলে নিলাম, তখন আল্লাহ তাআলা আমার সব দিক দিয়ে বরকত দান করলেন। শুধু তাই নয়, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখেন তার যে বকরিগুলি ছিল, ওই বকরির উলানের মধ্যেও আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছে। এটা কিসের বরকতে? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করবেন, নিয়ে আসছেন, এই বরকত শুরু হয়ে গেল। এখন হালিমাতুস সাদিয়ার বাড়ির আশপাশে যারা আছে, ওদের যে এই বকরি উট দুম্বা আছে, এদের রাখালকে বলতেছে, শুনো, হালিমাতুস সাদিয়ার বকরি উট দুম্বা যেখানে ঘাস খাওয়ায়, আমাদের ওখানে নিয়ে ঘাস খাওয়াইবা, তাহলেই দুধ দিবে। আপনার কাছে আমার প্রশ্ন, আসলে কি উটে ঘাস বেশি খাওয়ার কারণে দুধ আসছে নাকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে দুধ আসলো? তাহলে নবীদের বরকতে আল্লাহ তাআলা সব জায়গায় দুধের ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, তাহলে হযরত হালিমাতুস সাদিয়া একজন মহিলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার বরকতে দুধের ব্যবস্থা আল্লাহ সব জায়গায় করে দিলেন। এমনকি হযরত হালিমাতুস সাদিয়া তাকে আরো বেশি আদর করতে লাগলেন। তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত শুধু এখনই না, সেই আগের থেকে, নবী হওয়ার আগের থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে আসলেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে তাকে বরকত দিতে লাগলেন, সব জায়গায় বরকত দিতে লাগলেন। এমনকি আজকে আমি আর আপনি সেই রসুলকে ভালোবাসি না, সেই রসুলের মহব্বত থেকে, রসুলের সুন্নত থেকে আমি আপনি দূরে সরার কারণে আমার আপনার শুধু বিপদ আর বিপদ। কথা বলেন ঠিক না বেবি? এজন্যই তো আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, কোন মানুষের মুসিবত আসে না, কোন মানুষের মুসিবত আসে না যদি সে গুনাহ না করে। গুনাহ করার কারণেই আমার মুসিবত আসে। তাহলে আমি যদি গুনাহ করি তাহলেই আমার মুসিবত আসে, গুনাহ করার দ্বারাই আমার মুসিবত আসে। কিতাবের মধ্যে আসছে, তাফসীর আনোয়ারুল কুরআনের মধ্যে আল্লামা সুয়ুতী বলেন, একজন মানুষ যদি কাঠের সাথেও যদি কোনো ব্যথা পায়, কাঠের সাথেও যদি আঘাত পায়, তাহলে কেমন জানি সে কোনো না কোনো জায়গায় গুনাহ করছে, সেই গুনার কারণে কাঠের সাথেও তার ব্যথা হয়ে গেছে। এজন্যই গুনাহ ছাড়া মুসিবত আসে না, আর ওই মুসিবত দূর হয় না তওবা ছাড়া। বলেন, ওই মুসিবত কি ছাড়া দূর হয় না? তওবা ছাড়া। আমার আপনার জীবনে কত না গুনাহ করেছি, আমার আপনার জীবনে কত না অন্যায় অপরাধ করেছি, আমার জীবনে কত নামাজ অতিক্রম করেছি, নামাজ পড়ি নাই, কত কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, ভালো নেক একটা আমল করতে পারি নাই, রসুলের একটা সুন্নতের অনুসারী করতে পারলাম না, রসুলের একটা সুন্নতের উপর আমল করতে পারলাম না, আল্লাহ তাআলার আইন এটা তো মানিই না। আর মানুষ দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার ক্ষমতার জন্য পাগল, দুনিয়াতে সে কতদিন থাকবে এটা জানে না, অথচ দুনিয়ার ক্ষমতার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, যেগুলি নিয়ামতের শুকরিয়া তুমি কখনো শেষ করতে পারবে না। কারণ আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি। একবার চিন্তা করে দেখো, এই পৃথিবীর মধ্যে যেদিন থেকে এসেছো, ওই দিন থেকেই আমি আল্লাহর সূর্যের তাপ উপভোগ করতেছো। আমি আল্লাহর দেওয়া আজকের রাত্র
শুধু আজকের রাত্র নয়, এমনকি প্রতি রাত্রে আমি তোমাকে শান্তির জন্য রাত্র দিয়েছি, রাত্র উপভোগ করছো। আমি তোমাকে অক্সিজেন দিয়েছি, অক্সিজেন ব্যবহার করতেছো, কিন্তু তুমি বুঝো না এই জিনিসগুলি একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ দেয় না। অক্সিজেন কিনতে পাওয়া যায়। আপনার আমার যদি অক্সিজেন কিনে নেওয়া লাগতো তাহলে বোঝা যেত যে অক্সিজেনের কি মূল্য। রৌদ্রের তাপ কিনার প্রয়োজন হয় না, রাত্রের আরাম কিনার প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে এমনি দিয়েছেন। ওয়ালাউলা নিয়ামাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। বান্দা বুঝলে না তো আল্লাহ যে তোমাকে কত পরিমাণ নিয়ামত দিয়েছে। সুস্থ মানুষ যারা সুস্থ তারা বুঝে না, যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে যে সুস্থতার কি নিয়ামত, সুস্থতার কি যে একটা নিয়ামত। এটা আল্লাহ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেই বুঝান যে অসুস্থ হয়। এজন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে সমস্ত বরকত চলে আসলেন। হাই, মানুষ তো বুঝে না, মানুষ তো জানে না ওকে যে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ যে তাকে কত ভালোবাসে এটা মানুষ জানে না। মানুষ বুঝে কিন্তু তার চর্মচকিতে কি দেখে এটা ভাবে যে আমাকে আল্লাহ, আমি আর কত নামাজ পড়বো, আমি আর কত ওযু করব, কত দান সদকা করব, কত দান খয়রাত করব, এটা বুঝেন। আল্লাহ তাআলা কেমন এটা আজকে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিলেন, তুমি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করো তাহলে আমি আল্লাহ তোমার জন্য 1 খতম কোরআনের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলতে হবে 1 খতম। পৃথিবীর সব সন্তান তার মা বাবাকে ভালোবাসে, কিন্তু কোনদিন এই সূরা ইখলাস প্রতিনিয়ত 3 বার পড়ে না। এখানে কেউ নাই যে প্রতিদিন আমি 3 বার সূরা ইখলাস আমার মা বাবার জন্য বললাম। আল্লাহ এই ইখলাসের যত বরকত হয় সব বরকতগুলি আমার মা বাবার কবরে পৌঁছাইয়া দাও, কারণ আমার মা বাবা যদি না থাকতো আমি দুনিয়াতে আসতে পারতাম না। তোমাকে দুনিয়াতে আনার জন্য পিতামাতা কত কষ্ট করেছে, একবার নিজের দিকে তাকিয়ে দেখো। তুমিও যখন পিতামাতা হয়েছো তোমার যেমন কষ্ট হয়েছে তোমার মা বাবারও ওই রকমই কষ্ট হয়েছে। এজন্যই রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস সাহাবীর মাধ্যমে তোমাকে আমাকে বলে দিয়েছেন, কিন্তু আমি আর তুমি আমল করি না, আমি আর তুমি আমল না করার কারণে এজন্যই তো আজকে আমাদের দুর্গতি, এজন্যই তো আমার সংসারে উন্নতি নাই, এজন্যই তো আমার স্ত্রী আমার কথা মানে না, এজন্যই আমার ছেলে আমার কথা মানে না, এজন্যই আমার মেয়ে আমার কথা মানে না, কারণ আমি নিজেই তো আমার আল্লাহর কথা মানি না। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহর কথা যদি আমি মানি তাহলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে আমার কথা মানবে, আর যদি আমি না মানি তাহলে ওরাও আমার কথা মানবে না। অনেক মানুষ আছে, আমি আমার মা বোনদেরকে 2-4টি কথা বলবো। অনেক মা বোন আছেন তারা নিজের মেয়েকে বুদ্ধি শিখায় দেয়। বুদ্ধি শিখায় বুঝেন? বুদ্ধি হলো কয় যে তুমি তোমার শাশুড়ির খেদমত কেন করবে, শ্বশুরের খেদমত কেন করবে, বরং আলাদা খাবে। এই বুদ্ধিগুলি মেয়ের মা, মেয়ের এই তারা ওই জায়গা থেকে শিখায় দেয়। আপনার কাছে আমার একটা প্রশ্ন, মেয়ে তার স্বামীর সংসার করে 2 বছর হলো, আর মেয়ের মা তার স্বামীর সংসার করে কয় বছর? 20 বছর। কয় বছর? 20 বছরের জ্ঞান আর 2 বছরের জ্ঞান কি সমান? সমান না। তো 20 বছরের জ্ঞানী মহিলা চায় তার মা তার মেয়ে 2 বছর ধরে যে ঘর সংসার করতেছে ও যেন 20 বছরের জ্ঞান 2 বছরে শিখে বেড়ায়। কথা ঠিক না? যে মেয়ের মা বেশি চালাক এই মেয়ের অতি তাড়াতাড়ি হয় তালাক। কথা বলেন ঠিক না বেটি? চালাকি করা যাবে না, খবরদার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মেয়ে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা তোমার নিয়ামত, এটা তোমার নিয়ামত। কিন্তু আল্লাহর নিয়ামত আমি বুঝলাম না, কদর বুঝি না। আজকে আমার আপনার সংসারে এত ঝামেলা কেন? অনেক মানুষ, আমরা ইমাম সাহেব মানুষ তো অনেক সময় অনেকেই দোয়া চায়। দোয়া চাই কেন? আইসে বলে হুজুর, অনেকে কান্না করে, হুজুর আমি সুখে নাই, শান্তিতে নাই, আপনারা অনেক সুখে আছেন। আমি বলবো এটা কি বললে? না টাকা পয়সা, না বেতন ভাতা, না কোনো কিছু, আপনারা মাস গেলে অনেক টাকা বেতন পান, সুখে তো আপনারা আছেন। না, এটা হয় না, আপনারাই সুখে আছেন। কোন এক সরকারি কর্মকর্তা ঈদের আগের দিন
গত কুরবানি ঈদের আগের দিন আমার কাছে এসে কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম কেন, কি হচ্ছে আপনার? হুজুর, দুজনে চাকরি করি ঠিক, মাস গেলে বেতন পাচ্ছি দুজনেই প্রায় ৮০-৯০ হাজার, এরপরে আমার জানি কেমন অভাব অভাব মনে হচ্ছে। আর আমরা তো ৮০-৯০ হাজার তো প্রায় বছরে টানতে, কথা বলেন, কিন্তু কেন শান্তি নাই? এই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাই, রাসূলের সুন্নাত নাই, আল্লাহর আইন নাই। আল্লাহ কি জিনিস সেটাই জানি না, রাসূল কি জিনিস সেটাই জানি না, সেই বিদ্যা অর্জন করি নাই। আজকে মাদ্রাসাতে দেখবেন, মহিলা মাদ্রাসা হোক অথবা পুরুষ মাদ্রাসা হোক, বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, এখন সুবর্ণ সুযোগ, আমরা সেটা আমল করি না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল দিয়েছেন, সেই আমলকে যদি আমরা করতে পারি তাহলেই সুখ আর শান্তি আসবে, অন্যথায় সুখ শান্তি আসবে না। হযরত হালিমাতুস সাদিয়ার সুখ কোথা থেকে আসলো? স্বয়ং নবীকে লালন পালন করে, নবীকে কোলে নেওয়ার পর থেকেই হযরত হালিমাতুস সাদিয়ার সংসারের সমস্ত উন্নতি শুরু হয়ে গেল। অনুরূপ আমি আর আপনি যদি রাসূলের সুন্নাত এমনি ভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ আমার আপনার সংসারের ভিতরে এমনি সুখ শান্তি ঢেলে দিবে। সুতরাং কোন মানুষের মুসিবত হয় না গুনাহ ছাড়া, কোন মানুষের মুসিবত আসে না তার গুনাহ ছাড়া। যদি অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে এই মুসিবতে পড়ে, আর সেই মুসিবত দূর হয় না তওবা ছাড়া। আমরা কত নামাজ ত্যাগ করেছি, হক কথা বলতে পারি না। কতজনে কত গুনায় জর্জরিত। ১ নম্বরে নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি না। ২ নম্বরে হক কথা বলতে পারি না, হক বিচার করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? হক বিচার করতে পারি না, নামাজ পড়ি না, নবীর সুন্নাত আমার ভিতরে নাই, নবীর সুন্নতের বালাই আমার ভিতরে নাই, নবীর তরিকা আমার ভিতরে নাই, নবীর পদ্ধতি, সমাজ চলার পদ্ধতি, কোরআন হাদিসের আইন অনুযায়ী চলার পদ্ধতি আমার ভিতরে নাই, আমার সংসারে নাই। শান্তির আশা তুমি কোন জায়গা থেকে করো? এজন্য খবরদার, কোন ব্যক্তি যদি শান্তি পেতে চায়, সেজন্য আল্লাহর রাসূলের তরিকা তালাশ করে, অন্য দ্বিতীয় কোনো রাস্তা নাই। যদি থাকতো তাহলে উলামায়ে কেরাম বলে দিতেন, রাসূল বলে দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন, কোন আলেম বলতেন, রাসূলও বলতেন, সাহাবায়ে কেরামও বলতেন। তাহলে পুরোটা কেউ যখন বলে নাই, রাসূলের সুন্নাত ছাড়া অন্য কোনো ভাবেই শান্তির আশা করা যায় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ও আজিজান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, তার বিনিময়ে তুমি কি করেছো আমাকে দেখাও। ওই বেচারা বলবে, আল্লাহ তোমার দ্বীন কায়েম করার জন্য আমি যুদ্ধ করেছি, শহীদ হয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছো, কারণ মানুষ তোমাকে বীর বলবে, এজন্যই তুমি যুদ্ধ করেছো, এজন্যই তুমি যুদ্ধ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মানুষ তো তোমাকে বীরই বলেছে, সুতরাং ওইটা তোমার চাওয়া হয়ে গেছে। আর দুনিয়াতে কোনোদিন চাওয়া, আজকে হাসরের ময়দানে চাওয়া নাই, তোমার কোনো কিছু পাওয়ার নাই। আল্লাহর রাসূল বলেন, এক শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তুমি দান সদকা করেছো, কি আমল করেছো? কয় দান সদকা করেছি। কয় দান সদকা কেন করেছো? দান সদকা করেছি, তোমার এমন কোন জায়গা নাই, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন মসজিদ নাই যেখানে আমি দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দান যখন করেছো তাহলে মানুষ তোমাকে দাতা বলবে, এজন্য যাও, সেই টাকা তো তোমার হয়ে গেছে, তোমাকে মানুষ দাতা বলতো, এজন্য তোমার এই সব, তোমার এই সেই টাকা মনের আশা পূরণ হয়ে গেছে। আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার কোনো কিছু চাওয়ার নাই। এরপর বলবেন, তুমি দুনিয়াতে কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি আলেম হয়েছি, মানুষকে জ্ঞান দিয়েছি, শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছো, কারণ তোমাকে মানুষ আলেম বলবে, হাজি বলবে, এই জন্যই তুমি ইলম অর্জন করেছো। সুতরাং সেটা তো দুনিয়াতে মানুষ তোমাকে দেখেছে, আজকে সেই প্রতিদানে তোমার কিছুই নাই, বিদায় তুমি এখান থেকে চলে যাও। আজকে কঠিন কিয়ামতের ময়দানে তুমি কিছুই চাওয়ার আশা করতে পারো না। এখন আমার আপনার কথা হলো, এই দুনিয়াতে আমি আর আপনি শুধু মানুষ দেখানোর জন্য আমল করি। মানুষ আমাকে ভালো বলো, মানুষ আমাকে হাজি বলো,
মানুষ আমাকে গাজী বলো, মানুষ আমাকে আলেম বলো, মানুষ আমাকে দাতা বলো, মানুষ দেখানোর জন্য কোন ব্যক্তি যদি কোনো আমল করে, আল্লাহ রস্তে ওই বেচারা কিয়ামতের ময়দানে কোনো সওয়াবই পাবে না, কোনো প্রতিদান পাবে না। এজন্য খবরদার, আগে নিয়ত ঠিক করা, আগে তো আমার নিজে পরিশুদ্ধ হতে হবে। আমার ভিতরে যদি আমল ভালো না হয়, দুনিয়াতে অযথাই সময় গেল, আমারও সময় যাচ্ছে, কাফেররাও সময় যাইতেছে, আমিও দুনিয়া থেকে চলে যাব, কাফেররা তো দুনিয়া থেকে চলে যাবে। ইসলাম গ্রহণ করে নাই, তারাও তো দুনিয়াতে চলতেছে। তাহলে ওর ভিতরে আর আমার ভিতরে পার্থক্য কি? পার্থক্যটা হইলে রাসূল বলেন এটা হলো নামাজ। আর সেই নামাজটাই আমি আর আপনি জানি না। 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিশুদ্ধ ভাষায় সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি না। হুজুর এসে গেছে, দুই চারটি কথা বলবো। আমরা সূরা ফাতিহা শুদ্ধ ভাষায় পারি না, এটার হিসাব নাই আমাদের। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে অন্তত পক্ষে 40 বার সূরা ফাতিহা দিনে পড়তে হবে। কয়বার? জোরে বলেন, কয়বার? 40 বার। দুনিয়াতে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টটা পোলাপান ছাত্ররা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা 40 বার পড়ে। আছে এরকম? তাহলে আপনি আমি 40 বার সূরা ফাতিহা পড়তেছি, এরপরে সূরা ফাতিহা